এটা আজকে ফ্রায়েড রাইস করছি, তার কারণ রান্না করতেও ইচ্ছে করছে না। আর ফ্রায়েড রাইস করলে কি হবে, একসাথে ওই জন্য বেশি করে একটু ভেজিটেবলস দিচ্ছি, যে সব ভেজিটেবলসগুলো খাওয়া হবে। আর ডিনারেরটা সন্ধেবেলায় ভাবা যাবে কি করব। হ্যাঁ, আর ওটার মধ্যে ফ্রায়েড রাইসটায় ডিমও দেবো আর চিকেন দেবো ভেবেছিলাম, কিন্তু চিকেনটা বের করা হয়নি। বোনলেস চিকেন রয়েছে, কিন্তু আবার নরম করতে অনেকটা সময় চলে যাবে, তাই এইটাই করে নিই। শর্টকাটে হেলদি খাবার। এটা সেজওয়ান ফ্রায়েড রাইস করবো, একটু স্পাইসিও হবে, কারণ নিয়ে দেবো আমি সেজওয়ান সস দিয়ে দেবো। শীতের দিনে একটু স্পাইসি হলে ভালো লাগে, একদম সাদা সাদা ফ্রায়েড রাইস না করে। গুড মর্নিং, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আশা করি সবাই খুব ভালো আছেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন বাজে সকাল 9টা। আজকে একটু দেরি করেই শুরু করলাম। কিচেনের সব রেডি করে ব্রেকফাস্ট শুধু করিনি, শুধু কফি আর ওই টোস্ট বিস্কিট আর একটু খেয়েছি, ওয়ালনাট। এখন পাকা পেঁপে খাবো। এখন পেঁপেটা খাবো, কারণ আজকেই যদি এটা না খেতাম তাহলে নষ্ট হয়ে যাবে, একদম তুলতুলে পেকে গেছে। চলুন, অনেকদিন পরে আবার আমার গাছগুলোর কাছে আপনাদের নিয়ে যাই। নতুন বছরে দেখে নিন আমার গাছ কেমন আছে। একটা সমস্যা পড়েছি লঙ্কা গাছ নিয়ে। এত ফুল হচ্ছে, কিন্তু সমস্ত ফুল ঝরে পড়ছে। তারপরে ভালো করে দেখি পিঁপড়েরা ফুলের গোড়ার সব রস খেয়ে নিচ্ছে, তাই ফুল ঝরে যাচ্ছে। এই দেখুন সেই লঙ্কা গাছ, এই যে এই ফুলটাও ঝরে যাবে, গোড়া কালো হয়ে গেছে। আরও এই যে এই সব কুড়ি দেখছেন, সমস্ত ঝরে পড়ে যাবে। এই যে অনেকগুলো গাছের বীজ এনেছিলাম, বললাম, তার থেকে চারা উঠেছে। গাছগুলোর এখন নাম জানি না, আমি মিলেমিশে লাগিয়েছিলাম তো। কসমস, ডেইজি, চন্দ্রমল্লিকা, কত কিছু। এই যে এইটাও বেশ বড় হয়েছে, এগুলো বীজের থেকে, আর বাদ বাকি মরে গেছে ছোটো। এই যে আবার কুড়ি এসছে। আর এইসব আমার পাতাবাহার গাছ ঠিক আছে, পিটুনিয়া এখনও কুড়ি আসেনি। এই আর একটা চারা গাছ, এটার মাটি ভালো ছিল না, এই টবে গাছটা বোধহয় মরে যাবে। এটা বেশ অন্য ছিল, আর ওটা তো সেই বীজেরই, ওই যে ওই গাছই তিনটে, কিন্তু এটা মনে হচ্ছে মরে যাবে। আর এই পাতাবাহারটা দেখুন আমার দারুণ সুন্দর হচ্ছে। সব গাছই ভালো আছে। লঙ্কা গাছের এই পরিণতি। বেলফুল গাছগুলো ছেটে দিয়েছি, এই যে নতুন সব পাতা বেরোচ্ছে দেখতে পাচ্ছেন, কারণ এখনই ছেটে দেওয়ার সময় এদের। আর ওই যে বোগেনভেলিয়া দেখুন লাল হয়ে যাচ্ছে, হলুদটা অল্প স্বল্প ফুটেছে, সব বাইরের দিকে চলে গেছে। পাহাড় একটা হ্যাঙ্গিং পুদিনা, এটাকে একটু পরিচর্যা করতে হবে, তাই এখানে এনে রেখেছি। ফ্রায়েড রাইস করবো লাঞ্চের। কড়াইশুঁটি, যে পেঁয়াজ কলি, শিম, আর এই যে ব্রোকলি, মটরশুঁটি, কাঁচা লঙ্কা কেটে রেখেছি। করে সবজিগুলো দিয়ে দিই। আবার নুন দিয়ে দিই। আর কিচ্ছুটি করবো না। আর স্যুপ আছে, কাল রাত্রে যে স্যুপটা বানিয়েছিলাম সবটা খেতে পারিনি, অনেকটাই আছে, ওই স্যুপটাও হয়ে যাবে। ওই সস তো আনা হয়নি,
শসা সব দেওয়া হবে না, একদম স্পাইসি স্পাইসি হয়ে যাবে। ডিম আর দিলাম না, কারণ কাল দুটো ডিম খেয়েছি, ভাবলাম না আজকে আর ডিম দেবো না। আমার ফ্রায়েড রাইস হয়ে গেল, বলতে পরিমাণেও বেশি হয়েছে আর একটু বেশি ফুটেও গেছে। এই যে ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছি, লাঞ্চটা করে নেব। আমি আজ এখানে বসেই লাঞ্চটা করে নিচ্ছি। ফেরার পথে কিছু ফ্রুটস নিয়ে আসলাম, ফুরিয়ে গেছিলো। একটা পেঁপে আনলাম, অরেঞ্জ, বেদানা আর স্ট্রবেরি। পেঁপেটা ফ্রিজে তুলে দিয়েছি, আর এই যে বেদানা একটাই এনেছি, কারণ একসাথে সব রকম ফল আনলে নষ্ট হয়ে যায়, মানে একা আর কত খাবো। আর 7টা অরেঞ্জ এনেছি আর স্ট্রবেরি এনেছি। স্ট্রবেরিটা আমার খুব ফেভারিট। কড়াইশুঁটিটা মিক্সিতে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে একটু ঘি দিয়ে নেবেন, ঘিটার মধ্যে একটু হিং দিয়ে নিলাম। হিংটা জাস্ট কয়েক সেকেন্ড ভাজা হবে। এটা মটরশুঁটির বা কড়াইশুঁটির পুর হচ্ছে, কড়াইশুঁটির কচুরি হবে। এটা ঘিয়ের জায়গায় আপনারা রিফাইন্ড অয়েলও দিতে পারেন, কিন্তু ঘি দিলে পুরটা খুব ভালো হয়, খুব টেস্টি হয়। এই ছুটির পেস্টটা দিয়ে দিলাম। আপনারা মিক্সিতে যদি একবারে দিয়ে দেন নুন, চিনি, জিরে গুঁড়ো, তাহলে ভালো হয়। আমি পরে দিচ্ছি। এই নুন দিয়ে দিলাম, আদা আর কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। যতক্ষণ না জলটা একদম শুকিয়ে যায় ততক্ষণ অবধি পেস্টটা কিন্তু করতে হবে। এই যে পুরটা হয়ে গেছে, আমি একটা প্লেটে রেখে দিলাম। ভালো করে গোল গোল করে নিতে হবে। এবার এটা এরকম 2 আঙুল দিয়ে একটা বাটির মতো করে নেবেন। খুব বেশি ভরলে ফেটে যাবে, বেরিয়ে যাবে। আবার যদি এতটাও কম ভরবেন না যে বোঝাই না যায় যে এটা কড়াইশুঁটির কচুরি। ভালো করে মুখটা বন্ধ করে দেবেন। কিন্তু খুব শক্ত করবেন না, খুব শক্ত করলেও কিন্তু বেলার সময় বেরিয়ে যায়। আর খুব ভালোবাসি, ফুলে উঠলো, দেখেছেন? কড়াইশুঁটি দিয়ে আলুর দম আমি বেশি খাই না দেখে আলু একটা নিলাম, আর চিকেন কষার থেকে 1 পিস চিকেন নিয়েছি। এই হচ্ছে আমার ডিনার, 2টো কড়াইশুঁটির কচুরি আর কড়াইশুঁটি দেখাচ্ছি খাওয়ার আগে। এই দেখুন পুরটা একদম কত সুন্দর হয়েছে। এই শীতে একদিন বানিয়ে ফেলুন কড়াইশুঁটির কচুরি আর কড়াইশুঁটি দিয়ে কষা আলুর দম, একদম জমে যাবে। ডিনারও করতে পারেন অথবা ছুটির দিনে ব্রেকফাস্টেও করতে পারেন। আমি ডিনার করছি। মানে গতকাল এই পুরটা, এটা আমার গতকালের করা ছিল। গতকাল আমার এক বন্ধু
ডিনার করেছিল এই কড়াইশুটির কচুরি আর আলুর দম দিয়ে। আমিও খেয়েছিলাম, তারপর পুর ছিল অনেকটা রেখে দিয়েছিলাম। আজ আবার ময়দা মেখে সেই পুর দিয়ে আজকে আমার জন্য দুটোই হয়েছে, দুটো মতন, কিন্তু পুর আর একটু রয়ে গেছে। আলুটা দিয়ে আর কচুরি করবো না, রোজ রোজ তো ডিপ ফ্রাই খাওয়া ভালো না, ওটা একটা রুটিতে পুর দিয়ে খেয়ে নেবো। আজকের মতো আসছি।